বাংলাদেশের আনাচে কানাচে পড়ে থাকা ঐতিহাসিক নিদর্শনের মধ্যে প্রতাপপুর জমিদার বাড়ি অন্যতম। এটি ফেনী জেলা দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে এই জমিদার বাড়ি 1228 বঙ্গাব্দে 23শে ফাল্গুন রামনাথ কৃষ্ণ সাহা 13.5 একর জায়গার উপর নির্মাণ করেছেন এই বাড়ি। এই বাড়িতে আছে 5টি দোতলা ভবন, 5টি বৈঠকখানা, 13টি পুকুর। জমিদার বাড়িতে ঢুকতেই চোখে পড়বে একতলা ও দোতলা কাচারি ঘর। স্থানীয়দের কাছে এটি রাজবাড়ি অথবা বড় বাড়ি নামেই পরিচিত। 1950 সালে জমিদার প্রথা বিলুপ্তির পর এই পরিবারটির ক্ষমতা দাপট কমতে থাকে। তারপরও প্রায় 48 বছর বসবাস করেছেন। 1998 সালে এই বাড়িতে হামলা লুটপাট ক্রমশই বেড়ে গিয়েছে। এরপর জমিদার বাড়ির ওয়ারিশগণ অন্যত্র জীবনযাপন শুরু করেছে। কেউ ঢাকা, কেউ চট্টগ্রাম, কেউ ভারতের ত্রিপুরা ও কলকাতায়ও চলে যায়। যাওয়ার সময় তাদের সকল ফসলি জমি ও পুকুর স্থানীয় মানুষদের কাছে বর্গা দেন এবং বছরে 2 দিন ব্যাপী মেলাও হতো। ওই মেলাতে জমিদারের বংশধররা আসতেন। ঢুকতেই নজরে পড়বে একতলা ও দোতলার কাচারি ঘর। শুরু গলির পরে দেখা মিলবে একটা বড় উঠান। উঠানে 3 পাশে 3টি বিশাল বিশাল দালান, আরো ছোট ছোট অনেক দালান কাচারি ঘর রয়েছে। জমিদার প্রথা বিলুপ্তের পর তাদের বংশধররা যখন বিভিন্ন জায়গায় চলে গিয়েছে, এরপরে আস্তে আস্তে সকল দালান কোঠা, সকল দেয়াল খসে পড়ছে। দেয়াল জুড়ে গজিয়েছে নানা রকমের ফরগাছা। এই বাড়িতে প্রায় 50টিরও বেশি নারিকেল গাছ, শত শত ফলের গাছও রয়েছে। পুরো বাড়ির দেয়ালের মাঝে গড়ে উঠেছে পরজীবীর গাছ। শ্যাওলা জমে গেছে প্রতিটি দেয়ালে, খসে পড়ছে দেয়ালের ইট। কোনো রক্ষণাবেক্ষণ না থাকায় দিন দিন বিলুপ্ত হতে যাচ্ছে এই জমিদার বাড়ি। বর্তমানে এই বাড়িটি এখনো জমিদারদের ওয়ারিশদের মালিকানায় রয়েছে, ফলে সরকারি কোনো পরিচর্যা করা যাচ্ছে না। বাড়িটি ঐতিহ্য রক্ষা ও পর্যবেক্ষণ করা উচিত, যাতে করে এই রাজবাড়ির ইতিহাস বেঁচে থাকে আমাদের সবার মাঝে যুগের পর যুগ, বছরের পর বছর। আপনাদেরকে আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যারা যারা দূর থেকে আসবেন এই বাড়িটি দেখার জন্য, অবশ্যই আপনারা সন্ধ্যার আগে এসে আপনাদের ঘোরাফেরা শেষ করে চলে যাবেন। লোক মুখে শুনেছি সন্ধ্যার পরে এখানে বখাটেদের আনাগোনা হয়ে থাকে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।